নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা তেজগাঁও মহিলা কলেজের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম কলেজ হিসেবে ভিনদেশীয় ভাষা শিক্ষায় ছাত্রীদের দক্ষ করে তুলতে গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডের যৌথ উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও মহিলা কলেজ স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজরিন সুলতানা এবং ভাষা শিক্ষায় মূল প্রবন্ধ উপস্থাপন ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা দেন তাপিত হাসান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড। এ সময় শিক্ষার্থীদের মাঝে ভিনদেশীয় ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন কলেজটির বিভিন্ন ভাষায় দক্ষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যদি কোনো বিষয়ে বিশেষভাবে দক্ষ হতে পারে বা কোনো ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে তাহলে দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন দেশে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। এতে নারীরা যেমন স্বাবলম্বী হবে তেমনি দেশ ও জাতি এগিয়ে যাবে। নারী শিক্ষায় তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের মাঝে স্কিল ডেভেলপমেন্টের ধারণা তুলে ধরেন তাপিত হাসান চৌধুরী। তিনি বলেন, সরকারের উদ্যোগ রয়েছে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা এবং নারীদের নিজস্ব একটা পরিস্থিতির মাধ্যমে স্বাবলম্বী করা। দক্ষতা উন্নয়ন করলে দেশের মধ্যে যেমন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি বিদেশের মাটিতেও সম্মানের সাথে বিভিন্ন পেশায় যুক্ত হবে, তার উন্মুক্ত হবে দ্বার। বিশেষ একটি সেশনের মাধ্যমে কলেজটির দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সূচনা হয়েছে। তেজগাঁও মহিলা কলেজের মেয়ে বলে আমরা যেন সম্মানিত হতে পারি, তোমরা যেন বিভিন্ন জায়গায় যেয়ে আমাদের সুনাম ছড়িয়ে দিতে পারো। আবার বিভিন্ন সময় আমরা দেখি যে আর্মিদেরকে বিভিন্ন মিশনে পাঠানো হয়। আফ্রিকায় এরকম মিশনে যেতে যেতে আফ্রিকার মানুষ আমাদের বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। তাহলে তোমরা পৃথিবীর বিভিন্ন দেশে যে যেন আমাদের সুনাম এভাবে ছড়িয়ে দিতে পারো, আমরা এটা আশা করব। আর এখানে এই যে ভাষা শিক্ষার জন্য তোমরা ফর্ম পূরণ করবে, ঠিকই পূরণ করে দেখা গেল যে তোমরা ঠিক মতো ক্লাস করছো না, তোমরা পড়াশোনা করতে পারছো না, এরকম যেন না হয়। তোমরা দক্ষতা যোগ্যতার সাথে পড়াশোনার পাশাপাশি এটা অর্জন করবে এবং এটাতে দক্ষতা অর্জন করে আমার এখানে ওই গ্লোবাল ইনস্টিটিউটের একজন বলে গেলেন যে এসএসসি পাস করেই তোমরা চাকরি পাবে, কিন্তু শুধু এসএসসি পাস করে বসে থাকো এটাও আমরা চাই না। আমাদের এই কলেজ হলো অনার্স মাস্টার্স পর্যন্ত আছে। তোমরা এই শিক্ষাগুলো গ্রহণ করে এখানে শিক্ষা গ্রহণ করলে বসে থাকলেও তোমার মর্যাদা বেশি। ডিগ্রি লেভেল পর্যন্ত তোমরা পড়লে হলো প্রথম শ্রেণীর নাগরিক হবে, কিন্তু ডিগ্রির চাইতে কম থাকলে তোমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হবে না। তা আমরা আশা করব তোমরা সবকিছুর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবে এবং যদি চাকরি করি বড় চাকরি করবো এই মানসিকতা যেন তোমাদের মধ্যে থাকে। এই যে ভাষাগুলো শিখে এটা শেষ করে রেখে দিলে কাগজপত্রগুলো আমি বন্ধ করে বাক্সবন্দি করে রেখে দিলাম তা কিন্তু নয়। এটা চর্চা করতে হবে তোমাদের সবসময়। চর্চা না করলে এটা পারা যাবে না। সবাই ভালোভাবে এই ভাষাগুলো শিখবে, আমাদের কলেজের সুনাম বয়ে আনবে। আর আমরা এটার অনুপ্রেরণা পেলাম যার কাছ থেকে, তার জন্য অনেক দোয়া করবে। আমরা আমাদের এই চেয়ারম্যানের কাছ থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছি। এছাড়া আমাদের এই সরকার আসার পরে আমাদের 7 জুন একটা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছে, যাতে এই স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এটাতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রীদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট যেন হয়। আমরা সেই থেকেও একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। আর আমরা এই পর্যন্ত আসলে কোনো কলেজেই দেখিনি যে তাদের নিজস্ব অর্থায়নে কোনো ছাত্রীদেরকে এরকম শিক্ষা দিচ্ছে। আমরা অনেক কম টাকা বেতন নিয়ে থাকি তোমাদের কাছ থেকে, এই বেতনটা দিতেই তোমাদের অনেক হিমশিম খেতে হয়। প্রতিনিয়ত তোমরা মৌকুব করার জন্য আসো। তাহলে এখানে আমরা প্রাথমিকভাবে তোমাদের এই সুযোগটা দিলাম যে তোমরা ফ্রিতে যেন এটা করতে পারো। আর এই বছরে যে যখন থেকে আমরা শুরু করলাম এইবার থেকেই যেন তোমরা এমন দক্ষতা অর্জন করো, এই ব্যাচদেরই আমরা দেখতে চাই যে বিভিন্ন দেশে তোমরা যেতে পেরেছো এবং সেখানে দক্ষতার সাথে কাজ করতে পারছো। আমরা এই ব্যাচের কাউকে না কাউকে
থেকে দেখতে চাই তোমরা বিদেশে গেছো। তোমরা কি কেউ বিদেশে যেতে চাও? তোমরা নিজেরা বিদেশে যেতে চাও না অন্যের মাধ্যম হয়ে যেতে চাও? যে বিয়ে হবে তার মাধ্যমে যাব সেই হিসাবে যেতে চাও না নিজেরাই যেতে চাও? হ্যাঁ, নিজেরাই যেন দক্ষতা অর্জন করতে পারো। দক্ষতা অর্জন করে তুমি ওইখান থেকে দেখিয়ে দিবে আমি কারো মাধ্যমে যাব না, আর লেখাপড়া শিখে ঘরেও বসে থাকবো না, আমি আমার দক্ষতাকে সামাজিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই এই প্রতিজ্ঞা নিয়েই এখানে ভর্তি হবে এবং দক্ষতার সাথে এই কোর্সগুলো সম্পন্ন করবে এবং আমাদের মান সম্মান বৃদ্ধি করবে।